নমস্কার, কেজরিন্দম। নিটের রেজাল্ট বেরিয়েছে এবছর আমাদের ধূপগুড়ি থেকে সৌভিক বসাক 650। আজকে আমি সৌভিকের বাড়িতে যখন আসলাম, আমি ওর ডেডিকেশন দেখে অবাক হয়ে গেলাম। সারা ঘরেই ফিজিক্স আর কেমিস্ট্রির ফর্মুলা। 1 বছর নাকি ও মশারিই তোলেনি, খালি পড়াশোনা করতো আর মশারির নিচে ঘুমিয়ে পড়তো। মানে এই ধরনের ছেলেগুলোকে যখন দেখি না, তখন ভাবি যে এদের যদি না হয় তাহলে কাদের হবে। ওর টার্গেট ছিল 660। ওর নিট 2024 মে 5 একটা জিনিস ও লিখে রেখেছে যে 660, সেখানে ও 10 নাম্বার 650। পশ্চিমবঙ্গের যে কোনো মেডিকেল কলেজেই হবে। কিন্তু সৌভিককে দেখে একটাই শিক্ষা, সেটা হচ্ছে ডেডিকেশন, আর হচ্ছে চেষ্টা, আর হচ্ছে মানে ফোকাস। অনেকক্ষণ ওর সাথে কথা বললাম। আজকে সৌভিকের মুখে শুনবো ওর সফলতার কথা। সৌভিক, তোমার এই সাকসেস কা রাজ কে? দেখো, এখন সত্যি বলতে তো ডেডিকেশন তো অবশ্যই দিতেই হবে। আর ডেডিকেশন বলাটাও ভুল, ঠিক মানে যখন আমরা পড়াশোনা করি আর একটা লক্ষ্য ফিক্স করি, তো তখন ওই লক্ষ্যকে চেস করার জন্য ডেডিকেশন আমার মনে হয় নিজের মন থেকেই চলে আসে। আর নিজের মনের ওপর একটা পকড় রাখা তো খুবই জরুরি, কারণ তাছাড়া আজকালকার ইন্টারনেটের যুগে যেইভাবে ডিস্ট্রাকশন হতে থাকে, তাতে ডিস্ট্র্যাক্ট হওয়া খুবই সহজ হয়ে গেছে। এই সমস্ত ডিস্ট্রাকশন থেকেই মূলত বিরত থাকতে হবে আর নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকতে হবে। অন্য কিছু 1 বছর না হয় নাই করলাম, না করলে এমন তো কিছু নষ্ট হয়ে যাবে না, তাই ফোকাস থাকতে হবে, এইটুকুই। সারা মানে পুরো 1 বছর তুমি বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন, মানে মশারি আর হচ্ছে ফর্মুলা। মানে এটা তোমার সারা আলমারি সহ সারা দেওয়ালে, আমি দেখাচ্ছি, সারা দেওয়ালে হচ্ছে সব ফর্মুলা লাগানো। এই যে দেখাচ্ছি, নিট 2024 মে 5 রেজাল্ট আউট হবে 660। এই হচ্ছে ওর ল্যাপটপ, এই হচ্ছে আলো, মানে এইখানেও ফর্মুলা। এইটাতে ওর একটা একটা মানে ওই সময় দেখার জন্য। আমি খালি দেখেন যে ছেলেটার মানে মানে কি বলবো আর কি, কতটা মানে লক্ষ্য স্থির থাকলেই আজকে 650। গত বছর 650 অনেক ভালো কলেজ হয়েছে, এবছর কিন্তু একটু টাফ, কিন্তু ওর একটা ভালো কলেজ হবেই। আচ্ছা সৌভিক, এই যে তোমার যারা আগামী বছর নিট পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? দেখো, এখন কাট অফ যেহেতু এই বছর খুব হাই গেছে, তো আমি বলবো যে একটা হাই কাট অফ নিয়েই এক্সপেক্ট করেই সেভাবেই পড়াশোনাটা শুরু করতে। আর মেইনলি বায়োর জন্য তো বলবো এনসিআরটি মাস্ট পড়তেই হবে। নোটস পড়া ঠিক আছে, কিন্তু শেষের মাসে এসে এনসিআরটিটাই ফলো করা উচিত। আর কেমিস্ট্রিও অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিকে তো কেমিস্ট্রি মাস্ট। ফিজিক্যালটা নোট থেকেই করা যেতে পারে। আর এবারে ফিজিক্সের যা কোশ্চেন দেখলাম, তাতে ফিজিক্সটা একটু এনসিআরটি করলে ভালো হয়। মোটামুটি যেহেতু এনসিআরটি বেসড কোশ্চেনই আসে, তাই এনসিআরটিটার উপর ফোকাস থাকাই ভালো। আর টেস্টে যেগুলো ভুলভ্রান্তি হচ্ছে সে সমস্ত দেখে নিয়ে সেসব ত্রুটি মুক্ত করাটাই উচিত আর বলে মনে হয়। আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে যে মোবাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা ধরো মানে মানে ইন্টারনেটটাকে প্লাস মোবাইলটাকে তুমি কিভাবে ইউজ করছো? মোবাইল বলতে ডিস্ট্রাকশন তো অবশ্যই আমাদের জেনারেশনে একটু একটু ছিলই। আমি নিজেও ইনস্টাগ্রামে অতটা অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু ছিলাম ওই স্যারদের সঙ্গে বিভিন্ন ধরনের স্টোরি পোস্ট করলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ছিলাম। অতটা বিশেষ অ্যাক্টিভ ছিলাম না বলতে গেলে। আর শেষের দিকে একদমই বন্ধ করে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া, কারণ তখন বেশি প্রয়োজন পড়তো না। এবারেতে কত ঘন্টা পড়াশোনা করতে? অ্যাভারেজে প্রথম থেকে আমি 10-11 ঘন্টা পড়তাম, আর শেষে লাস্ট মাসে এসে নিয়ে ওই 14-15 ঘন্টা হয়ে যেত পড়াশোনা। এই যে মানে ডাক্তার হবো আমি, এই যে ব্যাপারটা, এইটা তোমার কোন ক্লাস থেকে আসে এবং কিভাবে আসে? বেসিক্যালি আমার ইচ্ছা তো ছিল ইঞ্জিনিয়ারিং করার, কিন্তু আমার মা বাবার ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে। ছোটো থেকে আমার একটা ছোটো ফটো ছিল যেখানে আমার গলা স্টেথোস্কোপ ছিল, তো সেখান থেকেই মারও ইচ্ছা যে ডাক্তার বানাবে। তো আমি আর কিছু বলিনি, সেই হিসাবেই প্রিপারেশন নিয়েছি নিটের জন্য 12-এর পরে। আর আশা করি এবার হয়ে যাবে, এই তো। মানে এমবিবিএস পড়ার পর তোমার কি করার ইচ্ছা? এমবিবিএসে এখন তো আমার ইচ্ছা আছে যে এমবিবিএস করার পরে কার্ডিওলজিস্ট বা কার্ডিও সার্জন হওয়ার প্রতি একটা ঝোঁক আছে, তো তার প্রতি দেখি। আজকে জায়গা কোনো ফ্যাক্টর না, যদি ইচ্ছা থাকে এবং যদি জেদ থাকে, একাগ্রতা থাকে, ফোকাস যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু মানে সৌভিক হওয়া যায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আজকে ধূপগুড়ির মতো প্রত্যন্ত এলাকা থেকেও কিন্তু আজকে নিটে 6জন কিন্তু সুযোগ পেয়েছে। এবং আমি মানে সত্যি অবাক হয়ে এই সমস্ত ছেলেগুলোকে যখন দেখি, এদের মুখে যখন এই সমস্ত কথাগুলো শুনি না, মানে নিজেও অনেকটা ইন্সপিরেশন পাই। কেন হবে না,
কেন হবে না? মানে এরা মানে পড়াশোনাটাকে এরা একটা জানে, এমন একটা পরিবার থেকে উঠে এসছে, এরা একটা জিনিসই জানে যে হ্যাঁ পড়াশোনাটাকে মন দিয়ে করতে হবে, যদি আমি পড়াশোনাটা ঠিকঠাক করি তাহলে আমার সব সফল। আজকে সৌভিকের এই ভিডিওটা যারা দেখবে তারা খালি একটা কথাই ভাববে যে একটা সাধারণ পরিবার থেকে একটা বড় স্বপ্ন দেখা যায়, ডাক্তার হওয়া যায়, এবং আমি একদম 100% শিওর ডাক্তার সৌভিক বসাক MBBS MD DM কার্ডিওলজিস্ট একদিন হবেই, এবং ধূপগুড়ি মানুষের কাজে লাগবে। এবং আমার কাছে একটাই অনুরোধ, এই সমস্ত ছেলেরা যাতে আমাদের শহরের কাজে লাগে। আচ্ছা সৌভিক, শেষ প্রশ্ন তোমাকে, এই যে তুমি আমি ডাক্তার সৌভিক বসাক MBBS তারপরে MD DM কার্ডিওলজি আমাদের ধূপগুড়ি মানুষের পাশে থাকবে তো? অবশ্যই থাকতে তো হবেই। আমরা চাই সৌভিকের স্বপ্ন সফল হোক, সৌভিকের বাবা মার স্বপ্নটা সফল হোক। তারা মনে প্রাণে চেয়েছিল সৌভিক ডাক্তার হোক, আর সৌভিক ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার। সৌভিক সফল হবেই এবং আগামী দিনে ধূপগুড়ি মানুষের পাশে থাকবে। নমস্কার।